শেখার নাকি কোনো শেষ নেই, সেই হিসেবে দুই যুগ এ আর এমন কি। কথাটা মজার ছলে বলা হলেও প্রশ্ন, বাংলাদেশ দল কবে টেস্ট খেলা শিখবে? ক্রিকেটে বহুল প্রচলিত একটি কথা আছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। কিন্তু বাংলাদেশের অধিনায়কের এ কেমন খামখেয়ালিপনা? এমন উইকেটে এমন পরিস্থিতিতে কেন এমন রিভার্স সুইপ? মুমিনুলকে আউট করা হলো পুরোই ফাঁদে ফেলে, একজন অতিরিক্ত লেগ স্লিপ আর তাতেই ধরাশায়ী। অথচ সেই ওভারের শুরুতেই লোকেশ রাহুলকে স্লিপে দাঁড় করানো হয়েছিল মিনিট চোখের সামনেই। সাদমান লিটনের ব্যাটেও নেই ব্যতিক্রম গল্প। ভারতের মাটিতে কোনো টাইগার ওপেনার হিসেবে প্রথম 50 দেখা ঠিকই পেয়েছেন সাদমান, তবে জীবনও পেয়েছেন কয়েক দফা। শেষমেশ আকাশদ্বীপের বলে জয়সওয়ালের হাতে কাটা পড়তেই যেন রাজ্যের স্বস্তি। লিটনের আউট তো আরো দৃষ্টিকটু। টেস্ট ক্রিকেটের সাকিবের সম্ভাব্য শেষ ইনিংস, সেখানেও মনের মতো কোনো কিছুই করতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। আউট হয়েছেন টাক মেরে। চতুর্থ দিন শেষে প্রেস কনফারেন্সে বড় স্বপ্ন দেখিয়েছিলেন মেহেদী মিরাজ, তিনিও ধরতে পারেননি হাল। বুমরার বলেই ফিরে যান এই ব্যাটার। এত গেল আসা যাওয়ার গল্প। মুশফিকের ব্যাটিং অ্যাপ্রোচ অনেকের কাছে দৃষ্টিগত মনে হবে। জাদেজার পুরো ওভার নিজে খেলে তাইজুলকে দাঁড় করিয়ে দিয়েছিলেন বুমরার সামনে, তাও একাধিকবার। শেষ উইকেটে অবশ্য কিছুটা বোধোদয় হয় মুশির, তবে সেই বুমরাতেই পড়লেন কাটা। বাংলাদেশ অল আউট 146-এ। টার্গেট মোটে 95, টিম ইন্ডিয়া খেলল 17.2 ওভার। বাংলাদেশকে শেখালো আধুনিক টেস্ট ক্রিকেটের সংজ্ঞা, সঙ্গে দিল লজ্জা। অবশ্য ইতিহাস বলে যে স্বাদ নতুন নয় টাইগারদের কাছে। ভিন দেশের মাটিতে সাকিব আল হাসানের শেষ টেস্টটা শেষ হলো চরম লজ্জায়। মুখে কথার তুবড়ি ফোটে মাঠের পারফরমেন্স লবডঙ্কা, একজনের চাইতে আরেকজনের বাজে আউটের প্রতিযোগিতা। এমন হার সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হলেও ক্রিকেটাররা আদৌ তা বুঝতে পারেন কিনা উঠেছে সেই প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত।